বাচ্চারা ফলমূল দুধ ডিম খেতে চায় না আর নয় চিন্তা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু কুকিং বিডি। বরাবরের মতন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল এবং পেজের পক্ষ থেকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের বাচ্চার মতন আমার বাচ্চাও কিন্তু ডিম দুধ খেতে একদম চায় না, মাঝে মাঝে তো ফলও খেতে চায় না। তাই আজকে ভাবলাম ওর জন্য এই কেকটি বানাই আর আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি মাঝারি সাইজের একটি আপেল নিয়েছি আর এখানে কিছুটা পরিমাণে বেদানার ফল নিয়েছি। এগুলোর সাথে একটি ডিম দিচ্ছি। আমার মেয়েকে রেগুলার ডিম দিলেও খায় না। আর এদিকে হাফ কাপ দুধ দিয়েছি, এটা আগে থেকে জাল করা। এখন এটাকে খুব ভালো করে ব্লেন্ডারে পেস্ট করে নিব। তো পেস্ট করা হয়ে গিয়েছে, এটার ঘনত্ব ঠিক এমন আছে। তবে এটাকে ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের কিন্তু একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে। কারণ এখানে যেহেতু বেদানা দেওয়া হয়েছে, তো বেদানার ভিতরে যে বিচিটা থাকে তার শ্বাস থাকবে আর কিছুটা পরিমাণে আপেলের টুকরাও থাকতে পারে যদি ভালো ব্লেন্ড না করা হয়। তো আমার এখানে আপেলের কোনো টুকরা ছিল না, তবে এখানে এই যে বেদানার কিছু আটির শ্বাস ছিল, তো এটাকে ছেঁকে নিলাম। তো বাচ্চারা যতটা ফ্রেশ খাবার পায় ওরা কিন্তু ততটাই মজা করে খায়, তাই চেষ্টা করবেন একটু ছেঁকে দেওয়া। তো এটাকে ছাঁকনিতে ছাকার পরে ঠিক এমন হয়েছে দেখতে। যেহেতু বেদানা দেওয়া হয়েছে এজন্য কালারটা একটু কেমন যেন হয়েছে। তো এখানে সামান্য একটু লবণ দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো। তবে আমার ভুল হয়েছে অল্প অল্প করে দিয়ে মেশানো। তবে আমি যেহেতু একবারে দিয়েছি এজন্য একটু দানা দানা পেকে রয়েছে। তো আমার কাছে মনে হলো ব্যাটারটা বেশি পাতলা হয়ে গিয়েছে, তাই তার সাথে আমি আরও এই চামচের হাফ চামচ চালের গুঁড়া আর 1 টেবিল পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি। তার জন্য কিন্তু এটা খুবই নরম হবে। আর এমনিতেও হচ্ছে ফলের রস দিলে যে কোনো পিঠা কিন্তু নরম হয়। তো এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। যেহেতু দানা দানা ছিল, তো আমার মনে হলো এই যে হ্যান্ড উইক্স দিয়ে যদি এটাকে আমি ভালো করে মিক্স করি তাহলে দ্রুত যে দলা দলা ছিল মানে গুঁড়োর, তো ওটা ভেঙে যাবে। তো দেখো কিছুক্ষণ এটাকে আমি এভাবে বিট করে নিয়েছি। তো এখন কিন্তু সেই দলা পাকাটা আর নেই, এখন কিন্তু স্মুথ হয়ে গিয়েছে। চুলায় একটি প্যান দিয়ে সামান্য ঘি দিয়েছি, দিয়ে এই যে ব্যাটারের এখান থেকে 1 চা চামচ নিয়ে তো দিয়ে দেবো। আর আমার ব্যাটারের ঘনত্ব ঠিক এই পর্যায়ে আছে। নর্মালি আমরা যেভাবে প্যানকেকের ব্যাটারটা তৈরি করি ওই রকম ঘনত্ব হলেই হবে। তো এখন হচ্ছে প্যানে দিয়ে দিচ্ছি। আমি যদি আমার মেয়ের জন্য কোনো নাস্তা স্পেশাল বা আলাদাভাবে তৈরি করি, তো তার জন্য আমি হচ্ছে ঘিটা ব্যবহার করি। আপনারা চাইলে কিন্তু এখানে বাটারটা ইউজ করতে পারেন। ঢাকনা চাপা দিয়ে এটাকে একেবারে লো আছে, এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। তো এখানে 1.5 থেকে 2 মিনিট মতো রাখলে কিন্তু হয়ে যায়। উল্টে পাল্টে এমন লালচে কালার হলে কিন্তু এগুলোকে তুলে নিব। তো এগুলোকে তোলা হয়ে গিয়েছে আর আমি ওই একইভাবে কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর এখানে যে পিঠা কাটার বা কুকি কাটারগুলো নিয়ে নিয়েছি। আর আমি যেহেতু আজকের এই পিঠাটাই বা এই প্যানকেকে কোনো প্রকারের বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করিনি, এ কারণে কিন্তু এটা ফুলবে না। তাছাড়া দেখুন এই পিঠাটা কিন্তু খুবই নরম আর হচ্ছে কতটা তুলতুলে হয়েছে দেখতে পাচ্ছেন। আমি এটাকে কিন্তু হাতের ভিতরে নিচ্ছি, নাড়াচ্ছি, তারপরেও কিন্তু এটা কোনোরকমভাবে ভেঙে যাচ্ছে না। তো এটা ইচ্ছা মতো কিন্তু আপনি হাতের ভিতর করলেও ভাঁজ করলে ভাঙবে না, আর এতটা নরম হয়েছে। তো এখানে আমি প্রথমে হার্ট শেপের একটি কেটে নিয়েছি। কেটে আর বাড়তি যতটুকু ছিল ওটাকে আমি স্টারের শেপটা দিয়ে কেটে নিচ্ছি। আসলে বাচ্চারা সবসময় ইউনিক জিনিস খেতে বেশি একটা পছন্দ করে। তো ওদের যদি নাস্তায় এমন বিভিন্ন ধরনের শেপের
যদি নাস্তাটা দেওয়া যায় তাহলে কিন্তু ওরা অনেক খুশি মনে খেয়ে ফেলতে পারে। তো এভাবে আমার কাছে যে কটা শেপ ছিল সবগুলো শেপে কেটে নিচ্ছি। তো আপনারা বাচ্চাদের এমন রান্নার ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে আমি বাচ্চাদের এমন নতুন নতুন রান্নার রেসিপি শেয়ার করব। তো এখানে আমার মেয়েটা দাঁড়িয়েছিল, তো ও দেখুন ও একা একাই কিন্তু রুমে নিয়ে এসে মজা মজা করে খাচ্ছে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগলো, অনেক উপকৃতও হয়েছেন হয়তো বা। যাদের বাচ্চারা ফলমূল খেতে চায় না এভাবে কিন্তু তাদেরকে খাওয়াতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটিকে দেখলে পেজটিকে ফলো করে দিবেন। আর ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।